আমি শুধু একটা প্রশ্ন মীনাক্ষী মুখার্জিকে করতে চাই এবং সেই প্রশ্নটার সঠিক উত্তর দেবেন। আর আমার এই ছোট প্রশ্নটা হচ্ছে, সারা পৃথিবীতে নাম্বার 1 পজিশনে হচ্ছে খ্রিস্টান ধর্ম। 250 কোটি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ আছে, 250 কোটি। এই 250 কোটি খ্রিস্টানদের কিন্তু 14টা কিন্তু খ্রিস্টান কান্ট্রি রয়েছে। সেকেন্ড পজিশনে রয়েছে ইসলামিক মানে মুসলমান সম্প্রদায় 205 কোটি সারা পৃথিবীতে, এবং এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে 23টা কিন্তু ইসলামিক আইন চলে এবং ইসলামিক কান্ট্রি রয়েছে সাংবিধানিক অনুযায়ী। আর থার্ড পজিশনে রয়েছে কিন্তু এই আমাদের সনাতন ধর্ম হিন্দু সম্প্রদায়ের মানুষ সারা পৃথিবীতে 150 কোটি। এই সারা পৃথিবীতে 150 কোটি সনাতন সম্প্রদায়ের মানুষ মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে। তাদের হিন্দু রাষ্ট্র কটা আছে? 0 নেই। সেই হিন্দু সম্প্রদায়ের মানুষরা যদি মনে করে যে ভারতবর্ষটা আমরা হিন্দু রাষ্ট্র চাই, তাতে আপনাদের গা জ্বলে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। এখন আমি আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও ক্লিপ তুলে ধরবো, যেটা মীনাক্ষী মুখার্জি মিডিয়ার সামনে কি বলছে সেটা দেখুন, তারপর আমি বলবো। আমি মনে করে বলে দেব, আমি মনে করে বলবো যে কেন হামলা হচ্ছে। আপনি বলুন না কেন আমার উপরে হামলা হচ্ছে। না, এর আগে দেখা যেত বা রাজ্য জুড়ে দেখা গিয়েছে তৃণমূলের যারা নেতা বা কোন আইনে আছে? তাদের উপরে কোন আইনে আছে? কোন আইনে আছে? আমরাও চাই, তার জন্য লড়েছি, জেল কেটেছি, কেস খেয়েছি, মার খেয়েছি। দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছে পুলিশ। মার খেয়েছি, পুলিশের পিটুনি খেয়েছি, জেল কেটেছি। আমরাও তো চেয়েছি, আমরাও তো লড়াই করেছি, এখনো চাই। যারা লুট করেছে, যারা দুর্নীতি করেছে, যারা চুরি করেছে, যারা ধর্ষণ করেছে, যারা খুন করেছে, তাদের শাস্তি হোক। শুনলেন মীনাক্ষী মুখার্জি কি বললেন? এই যে মীনাক্ষী মুখার্জি যে কথাটা বলেছেন, একদম আমি ওনার কথায় একমত। কারণ এই ডিম থেরাপিটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয়। কারণ মীনাক্ষী মুখার্জির উপরে যেহেতু ডিম থেরাপি হয়েছে, আক্রমণ হয়েছে, এটা কিন্তু সঠিক কাজ হয়নি। সেই জন্য মীনাক্ষী মুখার্জি মারাত্মকভাবে রেগে গেছেন। কিন্তু মীনাক্ষী মুখার্জি প্রকাশ্যে বলেছেন যে তৃণমূলের নেতাদের যে ডিম থেরাপি চলছে, মানে চলো ডিম কিনে নিয়ে ওই তৃণমূলের নেতাটাকে মারো। আবার হচ্ছে কি, ওই তৃণমূলের নেতাদেরকে জাঙ্গিয়া পরিয়ে রাস্তায় ঘুরাও, এগুলো কিন্তু ঠিক নয়। আবার কি, ওই যে মানে ফিফা ওয়ার্ল্ড কাপের মতো ওই যে খেলা হয়, মাঝখান থেকে এরকম চেঁচে দিল, এই করলো ওই করলো, তা তৃণমূলের নেতা যারা দুর্নীতি করেছে তাদেরকে এটা করেছে, সেটাও কিন্তু ঠিক নয়। এটা আপনি একটা বক্তব্যই বলেছেন। তবে এখন যে মিডিয়ার সামনে যে বক্তব্যটা বলছেন, সে বক্তব্যটা সত্যি খুব ভালো বলেছেন। কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আপনি নেমেছেন এবং আপনি একদম পরিষ্কার বলছেন আপনিও চান সত্য উদ্ঘাটন হোক। আপনি মার খেয়েছেন প্রতিবাদ করাতে, দুর্নীতির বিরুদ্ধে, তোলাবাজের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে আপনি লড়াইয়ে নেমেছিলেন, ধর্ষণের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন। কিন্তু তা সত্ত্বেও পুলিশ আপনাকে অ্যারেস্ট করে জেল খাটিয়েছে এবং পিটুনি দিয়েছে। তা আপনি প্রতিবাদ করেছেন, তার জন্য আপনার বিরুদ্ধে একাধিক কেস দিয়েছে। আচ্ছা, এই যে প্রতিবাদটা যেটা আপনি বললেন, সেটাকেই 15 বছরের মধ্যের প্রতিবাদ বলছেন? সেটা বলুন। বিজেপি ক্ষমতায় এসছে 2 মাস হয়েছে, আর এই 15 বছরে যে তোলাবাজি হয়েছে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, যে সিন্ডিকেট চলেছে, তার বিরুদ্ধে আপনি রয়েছেন এবং অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদে নেমেছেন। মানে আপনি প্রতিবাদী, বিপ্লবী। তা সেই প্রতিবাদী বিপ্লবী যদি আপনি হয়ে থাকেন, তাহলে 15 বছরটা কেন? প্রিভিয়াস 34 বছরে আপনাদের আমলে যেটা হয়েছিল সেটা নিয়ে আপনি মুখ খুলছেন না কেন? পরিষ্কার একদম বলুন তো।
সেটা নিয়ে কেন মুখ খুলছে না? সেই সময় তো অন্যায় হয়েছে, সেই সময় তো অত্যাচার হয়েছিল, সেই সময় তো আপনার দুর্নীতি হয়েছিল, সেই সময় তো ধর্ষণ হয়েছিল, সেই সময় তো খুন হয়েছিল, সেই সময় তো গণহত্যা হয়েছিল, সেই নিয়ে আপনারা মুখ খুলছেন না কেন? 1977 থেকে 2011 সাল অবধি 34 বছরে গণহত্যা হয়েছে। সাইবেরিয়া থেকে নিতাই গণহত্যা অবধি প্রায় 29টা বৃহত্তর বড় বড় গণহত্যা হয়েছে। মরিচজাপির ঘটনা ভুলে গেছেন? মরিচজাপিতে হিন্দু নিধন কারা করেছিল? আপনাদের 34 বছরে শাসিত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। আর কি কি আপনারা করেছেন একটু বলি শুনুন, সেগুলোকে নিয়েও আপনি কিন্তু ময়দানে নামবেন। যেহেতু আপনি প্রতিবাদ করতে নেমেছেন, সুতরাং প্রতিবাদ কিন্তু আপনাকে করতে হবে প্রত্যেকটা ঘটনার পরিপ্রেক্ষিতে, যে সমস্ত অন্যায়জনক ঘটনা ঘটেছে। আনন্দময়ী হত্যাকাণ্ড, বড় ধরনের গণহত্যা, আনন্দময়ী হত্যাকাণ্ড, মাঝেরহাট বাংলো হত্যাকাণ্ড, নেতাই হত্যাকাণ্ড এবং মরিচজাপি হত্যাকাণ্ড, এরকম প্রচুর হত্যাকাণ্ড আছে। এবং 34 বছরে 55,000 নেতাকর্মী সমর্থক খুন হয়েছে। 34 বছরে প্রচুর তোলাবাজি হয়েছে। 34 বছরে মানুষকে আতঙ্কের মধ্যে রেখেছেন। আর 34 বছরে কি জঘন্যতম নরপিশাচের মতো ঘটনা ঘটিয়েছেন বলুন তো? বলি, আপনি সব জানেন, জেনেও আপনি যেহেতু আপনাদের দল, সেহেতু আপনি কোনো কথা বলবেন না। তা আপনি যদি লড়াই করেন, প্রতিবাদী হন, তাহলে তো সব ব্যাপার নিয়ে হবে। আপনাদের আমলে মায়ের মুখে রক্ত মাখা ভাত, সন্তানকে হত্যা করে সেই রক্ত মাখা ভাত মাকে খাওয়ানো হয়েছে। কতটা নোংরাজনক নরপিশাচজনক ঘটনা আপনাদের পিরিয়ডে ঘটেছে, আপনাদের সময় আপনাদের নেতাকর্মীরা ঘটিয়েছে। সাদা থান, মানে সাদা থান দিয়ে হুমকি, মরিচজাপি, প্রাইমারি থেকে ইংরাজি তুলে দেওয়া, আন্দোলনের নামে হাজার হাজার কলকারখানায় তালা দেওয়া, হারমাত দিয়ে শাসানো, দেশবিরোধী স্লোগান, বারবার হিন্দু ধর্মকে আঘাত, একটা বিশেষ ধর্মকে তোষণ করা। আবার আপনারা বলছেন সেকুলার, আপনারা আবার সেকুলার, সেকুলার মানে সব ধর্মকে নিয়ে চলবে। তাহলে আপনাদের 34 বছরে কি কি ঘটনা ঘটিয়েছেন সেগুলো নিয়ে মুখ খুলুন, সেইগুলো বলুন যে সেই ফাইলগুলো যেগুলো সঠিক এখনও বিচার পায়নি, তাহলে সেগুলো বিচার করা হোক। কারণ আপনি তো প্রতিবাদী, আপনাকে তো প্রতিবাদ করতে হবে। তাহলে শুধু প্রতিবাদটা আপনাদের আমলেও যে ঘটনা, কারণ আপনি বলেছেন ধর্ষণ, খুন, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, এই সমস্তর বিরুদ্ধে লড়াই, তাহলে আপনাদের জামানা হয়তো হয়েছে। আজকে হকারটা বানিয়েছেন আপনারা। 55,000 কলকারখানা আপনারা, 50 থেকে 55,000 কলকারখানা আপনারা বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দিয়ে এই মানুষগুলোকে গরিব বানিয়ে রেখেছেন। বন্ধ করে কি করেছেন? তাদেরকে হকার, অবৈধভাবে তারা রাস্তায় বসিয়ে দিয়েছেন, প্ল্যাটফর্মে বসিয়ে দিয়েছেন, তোমরা হকারি করে খাও। আর প্রাইমারি স্কুল থেকে ইংরেজি তুলে দাও, মানে মানুষের মধ্যে শিক্ষার মানে চেতনাটা যাতে না আসে, হকারই থেকে যায়। আজকে এই কলকারখানা যদি বন্ধ না হতো, তাহলে কি হকার থাকতো? তাহলে হকার কিন্তু প্রতিষ্ঠা করেছেন আপনারা। আর আপনারা বড় বড় কথা বলছেন, আপনারা প্রতিবাদ করছেন। তাহলে প্রতিবাদ যখন করবেন, সব ব্যাপার নিয়ে আপনারা প্রতিবাদ করবেন। যে কোনো পার্টিকুলার একটা ব্যাপার নিয়ে কেন প্রতিবাদ? 15 বছরে যা যা ঘটনা হয়েছে প্রত্যেকটা ঘটনায় আপনাকে প্রতিবাদ করতে হবে। 34 বছরে যা যা ঘটনা হয়েছে প্রত্যেকটা ঘটনা নিয়ে আপনাকে প্রতিবাদ করতে হবে। যারা সঠিক বিচার পায়নি, সেই সঠিক বিচার যাতে পায়, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনি লড়াইয়ের ময়দানে নেমেছেন না? লড়াইয়ের ময়দানে নেমেছেন আপনি, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন না, আপনি প্রতিবাদ করছেন, বিপ্লবী দেখাচ্ছেন। তাহলে বিপ্লবী দেখালেন, আপনি সব ব্যাপার নিয়ে কিন্তু প্রতিবাদ করবেন। আপনাদের জামানায় যা ঘটনা হয়েছিল সেই ঘটনাটা কিন্তু তুলে ধরতে আপনাকে হবে। তা না হলে তো আপনি প্রতিবাদী নন। তাহলে তো আপনি একটা তোষণ রাজনীতি করছেন। তাহলে তো আপনার একটা নিজের স্বার্থের জন্য রাজনীতিতে নেমেছেন, মানে সরকারকে কাজ করতে দেবেন না। কারণ কেন বলুন তো? বিজেপি হিন্দুত্ববাদ দল, আপনারা সেকুলার।
আপনাদের অস্তিত্ব থাকবে না। সেই কারণে আপনারা কিন্তু ময়দানে নেমে প্রতিটা মুহূর্তে কিন্তু আপনারা আঘাত করছেন। মাত্র 2 মাস ক্ষমতায় এসে কিন্তু অনেক আইন পাশ করছে, সেটা নিয়ে আপনারা বিরোধিতা করছেন। এই 34 বছরের আপনারা শেষ করে দিয়েছেন এবং পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে। আমি শুধু একটা প্রশ্ন মীনাক্ষী মুখার্জিকে করতে চাই এবং সেই প্রশ্নটার সঠিক উত্তর দেবেন, এবং আমার এই ভিডিওটা যারা দেখবেন তারাও এর সঠিক উত্তরটা দেবেন। আমার প্রশ্নটা হচ্ছে একটা ছোট্ট প্রশ্ন। এতক্ষণ যা বললাম, মীনাক্ষী মুখার্জি প্রতিবাদী মুখ এবং প্রতিবাদ কিন্তু ওনাকে সব ব্যাপার নিয়ে করতে হবে। আর আমার এই ছোট প্রশ্নটা হচ্ছে, সারা পৃথিবীতে নাম্বার 1 পজিশনে হচ্ছে খ্রিস্টান ধর্ম। 250 কোটি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ আছে, 250 কোটি। এই 250 কোটি খ্রিস্টানদের কিন্তু 14টা কিন্তু খ্রিস্টান কান্ট্রি রয়েছে। সেকেন্ড পজিশনে রয়েছে ইসলামিক মানে মুসলমান সম্প্রদায় 205 কোটি সারা পৃথিবীতে, এবং এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে 23টা কিন্তু ইসলামিক আইন চলে এবং ইসলামিক কান্ট্রি রয়েছে সাংবিধানিক অনুযায়ী। আর থার্ড পজিশনে রয়েছে কিন্তু এই আমাদের সনাতন ধর্ম হিন্দু সম্প্রদায়ের মানুষ, সারা পৃথিবীতে 150 কোটি। এই সারা পৃথিবীতে 150 কোটি সনাতন সম্প্রদায়ের মানুষ মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে। তাদের হিন্দু রাষ্ট্র কটা আছে? 0 নেই। তাহলে ফার্স্ট যে আছে তারা পাচ্ছে 14টা খ্রিস্টানিক কান্ট্রি, সেকেন্ড যারা আছে তারা পাচ্ছে 23টা মুসলিম কান্ট্রি, থার্ড যারা আছে তারা কি বানের জলে ভেসে এসছে? তাদের কি হিন্দু কান্ট্রির প্রয়োজন নেই? তাহলে ভারতবর্ষটাতে যেখানটাতে 80% উপরে হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাহলে সেই হিন্দু সম্প্রদায়ের মানুষরা যদি মনে করে যে ভারতবর্ষটা আমরা হিন্দু রাষ্ট্র চাই, তাতে আপনাদের গা জ্বলে যাচ্ছে। তাহলে আপনি প্রকৃত সনাতনী নন। আমার প্রশ্নটা কিন্তু এই জায়গাটায়, তার সঠিক উত্তর দেবেন। আমরা থার্ড পজিশনে আছি, কিন্তু আমাদের কিন্তু হিন্দু রাষ্ট্র নেই। আর এই যে সেকুলারিজমের কথা বলছেন না, 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়, তখন কিন্তু এই সেকুলারিজম ছিল না। সংবিধানের 42 নম্বর ধারায় এটা ঢোকানো হয় 1976 সালে ইন্দিরা গান্ধীর জামানায়। সেটা কিন্তু সকলে জানে। তো যাই হোক, কেন হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ হবে না সেইটার আপনি সঠিক উত্তর দেবেন। আর আপনি প্রতিবাদে নেমেছেন এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, তাহলে 34 বছরে যে অন্যায় হয়েছিল, যে গণহত্যা হয়েছিল, তার বিরুদ্ধেও কিন্তু আপনাকে সরব হতে হবে। যদি সঠিক বিচার তারা না পেয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধেও আপনাকে কিন্তু সরব হতে হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।